বন্ধুরা, আজকে আমি বাড়িতে সজনের ফুল রান্না করে দেখাবো। এটা হচ্ছে সজনের ফুল। এর পেছনে যে ডান্ডাগুলো থাকে সেইগুলোকে ভালো করে আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এখানে শুধু ফুলই ফুল নিয়েছি, কিন্তু কড়ি নিইনি। কড়ি নিলে কি হবে, একটু কষকষ ভাব একটু বেশি হবে। সেই জন্য আমি এখানে ফুলগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এক বাটি ফুল রেখেছি, সাথে আলু রেখেছি। আলুগুলোকে ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি ছোট করে। সাথে নিয়েছি সর্ষে, 2 রকম কালারের সর্ষে নিয়েছি। আপনারা যদি চান তো এক রকমই সর্ষে নিতে পারেন। আর সাথে নিয়েছি কাঁচা লঙ্কা, যে যতটা ঝাল খাবেন সেই হিসাবে লঙ্কা দেবেন। নিয়েছি একটা ছোট সাইজের টমেটো, একটু হলুদ গুঁড়ো আর একটু নুন। মানে এখানে নিয়েছি ছোট চামচের 1 চামচ হচ্ছে হলুদ গুঁড়ো আর 1 চামচ হচ্ছে নুন নিয়েছি। যদি লাগে তো তারপরে আমি দেখে আবার দেবো। রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। তো এইদিকে আমি এই কাঁচা লঙ্কা আর সর্ষেটা আমি ভালো করে আগে মিক্সিতে পেস্ট করে নেব। যদি আপনাদের শিলনোড়া থাকে তো শিলেও বেটে নিতে পারেন। এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে এতে আমি সর্ষের তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে সর্ষের তেল 2 থেকে 4 চামচ মতন দিয়েছি। মানে বড় চামচ হলে 2 চামচ আর ছোট হলে 4 চামচ। এটা তেলটা গরম হলেই আমি আলুগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু ভেজে নেব, তার সাথে সাথে আমি কিন্তু নুন আর হলুদ দুটোই আমি দিয়ে দেবো। দিয়ে আমি এবার এটাকে আলুটাকে ভালো করে ভেজে নেব। এইবার আমি আলুগুলোর মধ্যেই টমেটোটা কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আলুর সাথে কিন্তু ভালো করে নেড়ে নেব, যতক্ষণ নাড়বো যে টমেটোগুলো একটু গলে যায় ততক্ষণই আমি এই টমেটোটা আর আলুটা কিন্তু ভাজা ভাজা করে নেব। এদিকে আমি কিন্তু সর্ষেটা ভালো করে বেটে নিয়েছিলাম মিক্সিতে। এরকম এখানে আমি বড় বড় 2 চামচ সর্ষে নিয়েছিলাম, নিয়ে এইভাবে জল দিয়ে গুলে রেখে দিয়েছি বাটিটার মধ্যে। আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, টমেটোটাও কিন্তু গলে গলে গেছে। এইবার আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম, জল দিয়ে রেখেছিলাম, এইবার আমি ওপর থেকে এরকম করে দিয়ে দিচ্ছি। নিচে যে কালো অংশটা সেটা কিন্তু আমি আর দেবো না। তখন দেখা এই যে কালো এটা কিন্তু দেবো না। এবার নেড়ে দিলাম। এইবার যখন এটা ফুটে উঠবে তখন আমি এর ওপরে এই ফুলগুলো দিয়ে ঢেকে দেবো। দেখুন এক্ষুনি ফুটে উঠবে, এরকম সাইড দিয়ে ফুটছে। যেই ভালো করে ফুটবে ফুলগুলো আমি ওপর দিয়ে সাজিয়ে দেবো। দেখুন এবার ফুটছে কিন্তু ভালো করে, নেড়ে দিচ্ছি। এইবার আমি ওপর দিয়ে ফুলগুলো দিয়ে দিচ্ছি। ফুলগুলো এইভাবে ওপর দিয়ে দিয়ে দেবো। অনেকে কিন্তু আবার এই ফুলগুলোকে সেদ্ধও করে নেয়, আমি সেদ্ধ করব না। যদি করি থাকতো তাহলে দিতাম, কিন্তু এগুলো শুধুই ফুল ফুল। আর ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি, একটা একটা করে কিন্তু ফুলগুলো বেছে বেছে, সেই জন্য পুরো পরিষ্কার। এই ওপরেই থাকবে, এটাকে বলা হয় পলকে দেওয়া। তো এইবার আমি এইভাবে ঢাকা দিয়ে একটু মিডিয়াম ফ্লেমে রেখে দেব। এবার আমি ঢাকনাটা সরিয়ে দেখব যে আলু আর ফুলটা কেমন আছে। একদম হয়ে এসছে, এটা শুকাবে। একটু নাড়াচাড়া করলেই কিন্তু শুকিয়ে যাবে। আলুটা দেখে নিই, হ্যাঁ আলু তো সেদ্ধ হয়েই গেছে। এবার জল করে দেবো, গ্যাসটা করে আমি এটাকে পুরো শুকিয়ে নেব। জলটাকে শুকিয়েই কিন্তু নামিয়ে নেবো। এতে কোনো মিষ্টি দেওয়া যাবে না। একটু নুনটা চেখে নেবেন যে নুনটা ঠিক আছে কি না। তার শুকনো শুকনো হয়ে গেলেই এটাকে নামিয়ে ফেলবেন। দেখুন এই রকম শুকনো শুকনো কিন্তু হয়ে যাবে। এইবার আমি এটাকে নামিয়ে ফেলছি। দেখুন তাহলে সজনের ফুলের তরকারি কিন্তু একদম রেডি। গরম গরম ভাত দিয়ে শুকনো শুকনোভাবে মেখে খেতে কিন্তু খুব ভালো লাগে। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই।